আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরে বাজেটে সিগারেটের দাম স্তরভিত্তিক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও বিভিন্ন তামাক বিরোধী সংগঠন প্রস্তাবনার কারণে চূড়ান্ত দাম বাজেট পাশের পর নিশ্চিত হবে। তবে বর্তমান বাজার মূল্য এবং প্রস্তাবিত মূল্যস্তর পর্যালোচনা করলে কোন ব্র্যান্ডের দাম কত টাকা বাড়বে তার একটি সুনির্দিষ্ট ধারণা পাওয়া গেছে। প্রিয় দর্শক, প্রিমিয়াম স্তরের সিগারেটের সম্ভাব্য বৃদ্ধি শলাকা প্রতি ৩ টাকা থেকে ৪ টাকা। তামাক বিরোধী সংগঠনগুলোর প্রস্তাব অনুযায়ী প্রিমিয়াম স্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ১৮৫ থেকে ১৯০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানানো হয়েছে। যদি এটি কার্যকর হয় তবে প্রতি শলাকার সর্বোচ্চ দাম ৩৫ টাকায় পৌঁছাতে পারে। বেনসন অ্যান্ড হেজেস বর্তমানে প্রতি শলাকা ১৮ থেকে ২০ টাকা। বাজেটের পর এটি শলাকা প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়ে ২২ থেকে ২৪ টাকা হতে পারে। মালবোরো বর্তমানে ১৮ থেকে ২০ টাকায়, এটিও শলাকা প্রতি ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি হতে পারে। উচ্চ স্তরের সিগারেট সম্ভাব্য বৃদ্ধি শলাকা প্রতি ১ থেকে ২ টাকা। উচ্চ স্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার জোর প্রস্তাব রয়েছে। গোল্ড লিফ বর্তমানে প্রতি শলাকা ১৩ থেকে ১৫ টাকা। বাজেটের নতুন প্রস্তাবনায় এটি শলাকা প্রতি ১ থেকে ২ টাকা বেড়ে ১৫ থেকে ১৬ টাকা হতে পারে। মধ্যম ও নিম্ন স্তরের সিগারেট সম্ভাব্য বৃদ্ধি শলাকা প্রতি ২ থেকে ৩ টাকা। এবার বাজেটের সবচেয়ে বড় প্রস্তাব হলো নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দেওয়া। বর্তমানে নিম্ন স্তরের ১০ শলাকার প্যাকেট ৬০ টাকা এবং মধ্যম স্তরের ৮০ টাকা হলেও বাজেট প্রস্তাবে দুই স্তর মিলিয়ে প্যাকেটের সর্বনিম্ন দাম ১০০ টাকা করার দাবি করা হয়েছে। ফলে কম দামি সিগারেটের দাম সবচেয়ে বেশি বাড়বে। লাকি স্টার বর্তমানে প্রতি শলাকা ১০ থেকে ১২ টাকা। এগুলো শলাকা প্রতি ২ থেকে ৩ টাকা বেড়ে ১৩ থেকে ১৪ টাকা হতে পারে। ডার্বি হলিউড পাইলট বর্তমানে খুচরা বাজারে প্রতি শলাকা ৬ থেকে ৮ টাকা। নতুন বাজেটের প্রস্তাব পাশ হলে এগুলো সরাসরি ১০ টাকায় প্যাকেট ১০০ টাকা গিয়ে ঠেকবে, অর্থাৎ শলাকা প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়তে পারে। রয়্যাল বর্তমানে প্রতি শলাকা ৬০ টাকা। এটিও সর্বনিম্ন স্তরের নিয়মে শলাকা প্রতি ২ থেকে ৩ টাকা বাড়াতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর প্রাক বাজেট আলোচনা অনুযায়ী সরকার করের হার সর্বোচ্চ ৮৩%। নতুন করে নাও বাড়তে পারে, তবে কাঁচামাল বা সিগারেট পেপারের উপর সম্পর্ক শুল্ক ১৫০% থেকে বাড়িয়ে ৩০০% করার প্রস্তাব থাকায় উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কোম্পানিগুলো নিজস্ব উদ্যোগে দাম বাড়াতে বাধ্য হবে। আগামী ১১ জুন ২০২৬ অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার চূড়ান্ত দাম নিশ্চিত হওয়া যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।